আজকের আমরা এই ভিডিওতে যে দুটি টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে শুনব তা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা কিছু কিছু কথা, এমনই কিছু কথা যা বলতে পারেন এখনকার সময় আমাদের এই কথাগুলি খুবই জানা প্রয়োজন। তার কারণ এই কথাগুলির উপরেই ডিপেন্ড করে কিন্তু আছে আমাদের নেক্সট, অর্থাৎ বলতে পারেন আগামী দিনগুলি। কি বিষয় কি কথা তা তো আপনারা আলোচনার মধ্যেই বুঝতে পারবেন। তাছাড়া এই বিষয়টার পরে দ্বিতীয় যে টপিকটা আসবে তা হলো হবিষ্যান্ন রিলেটেড, অর্থাৎ আগামী মে 1 তারিখ অর্থাৎ 1 মে শ্রী শ্রী বড়মায়ের 56তম তিরোধান তিথি। সেই উপলক্ষে প্রত্যেকেরই বলতে পারেন আমরা সবাই জানি যে হবিষ্যকৃত্য। তো এই হবিষ্যান্নে আমাদের যে জিনিসগুলি প্রয়োজন তা কি, কোন জিনিসগুলি আমাদের কিনে এনে রাখতে হয় যেগুলি সেদিনে আমাদের কাজে লাগবে, আজকে আমরা সেই জিনিসগুলি আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তা আলোচনার শেষের দিকেই থাকবে, তা আপনাদের আমি প্রথমেই জানিয়ে রাখলাম। তাই যদি শুধু সেটাই শুনতে চান তাহলে আপনারা ওখানেই ডিরেক্টলি চলে যেতে পারেন, আর যদি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কথাগুলিও যদি শুনতে চান তাহলে আপনারা প্রথম থেকেই জুড়ে থাকতে পারেন। এবারে আপনাদের যখন যেটা আপনারা ফ্রি ফিল করবেন সময় অনুসারে আপনারা সেটাই করে নেবেন। যাই হোক, আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই দুটি টপিকই আপনারা শুনতে পারবেন। বর্তমান সময় দাঁড়িয়ে যে জিনিসটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বারবার বলছেন, এমনকি দাদা এটা নিজেই বলছেন একদিন, যে এখন যে জিনিসটার একটা প্রায় আমি দেখতে পাচ্ছি ঘটছে তা কি না, তা হলো ছেলে মেয়েদের বিবাহ নিয়ে একটা বলতে পারেন জিনিস। এই বিবাহে এমন একটা কাণ্ড ঘটছে, বিবাহের পরবর্তী জীবন, বিবাহের দিনেই যে হচ্ছে তা তো না, সেটা ঘটে পরবর্তী জীবনে, বিবাহের পরে কি ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে, দাদা এটা বলছেন, এখন যেটা দেখা যাচ্ছে সব ক্ষেত্রে কিন্তু মোটেই না, আগেই এটা বলে রাখি, সব ক্ষেত্রে কিন্তু দাদা বলেননি। দাদা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই যে জিনিসটার একটা বলতে পারেন টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যে বাবা মায়ের একটি সন্তান, আর সেই সন্তানটি কি না মেয়ে, সেই বাবা মায়ের একটি মাত্র সন্তান সে কিনা মেয়ে, তারা বা সেই পরিবারে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, তারা মেয়ের বিয়ে দিচ্ছেন, আর মেয়ের বিয়ে দেওয়ার পর বিবাহের পরে যখন একটা সন্তান নেওয়া হয়ে গেল, সন্তান নেওয়ার পরেই বাবা মা মেয়েকে আবার নিজের বাড়িতে নিয়ে আসছেন, কিংবা মেয়েই হয়তো চলে আসছে। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, আচার্যদেব যে কথাটা বলছেন তা হচ্ছে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাস্তবে তার জীবনে যে জিনিসটা ছিল তা ছিল শুধু একটা সন্তান নেওয়া। না হলে আলটিমেটলি তার জীবনের গোলটাই ছিল কি না, আমার সন্তান নেওয়ার পরে আমি এখানেই থাকবো, আমি এখানেই চলে আসব। বাস্তবে দাদা বলছেন এইরকম ভাবে বিবাহ করার মানেটাই বা কি, এরকম ভাবে বিয়ে করাটার প্রয়োজনটাই বা কোথায়, এইরকম ভাবে না করাটাই কিন্তু ভালো, তিনি বারবার বলছেন। কেন না, এতে কিন্তু দুদিকেই, অর্থাৎ সেই মেয়ে, তার পরিবার, সেখানেও যেমন বলতে পারেন এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, একটা প্রতিকূল পরিবেশ আসবে, ঠিক সেই রকমই সেই ছেলেটার জীবনেও, সেই ছেলে আর মেয়ে উভয়ের জীবনেই কিন্তু এক প্রতিকূল পরিস্থিতি আসতে পারে। আর এই যে বিবাহ, এই বিবাহে কি হলো না,
আলটিমেটলি তখন একটা স্ট্যাম্পের মতন একটা চিপকে গেল কি না ডিভোর্স কেস, স্ট্যাম্পের মতন একটা চিপকে গেল কি না সেপারেশন। তাই এইগুলো করার চাইতে না করাই তো ভালো। আমার যদি এইরকমই কোনো ইচ্ছে থাকে যে বিয়ে আমার করার ইচ্ছে নেই কিন্তু সন্তান আমার চাই, আমি একটা সন্তানকে লালন পালন করতে চাই, বড় করতে চাই, তাহলে সেইটাই কেন আমি চুজ করছি? দিয়ে নিজের জীবনটাকেও আমি বলতে পারেন একটা এমন জায়গায় নিয়ে গেলাম যেটা একটা শোভা পায় না, বা যেটা সচরাচর আমরা কেউই চাই না। আর সেই ছেলেটার জীবনটাই বা সে নিজে করলো কিংবা কোনো ভালোবাসার ফাঁদে পড়ে, কি যে আদৌতে ভালোবাসা সেটা আবার সেই জানে, মানে শুধু শারীরিকভাবে ভালোবাসা নাকি বাস্তবে সেই মেয়েটাকে ভালোবেসে বিবাহটা করা, সে কি করে যে নিজের জীবনটাকেও নষ্ট করলো এবার সেই জানে। তাই এইরকম ভাবে করাটার মানেটা কি, তাই না? এমনকি দেখবেন সন্তান নেওয়া, যদি আমরা গল্পটাই দেখি না, তাহলে যেমন মা যশোদা, যদি আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জীবন যদি দেখি, তার জীবনে ঘটে থাকা যে বিভিন্ন ঘটনা, সেখানে আমরা কি দেখতে পাই? তার জন্মদাত্রী মাতা একজন, জন্ম দেওয়ার পর তার জীবনের অনেকটা সময় তিনি লালন পালন হন আরেকজনের কাছে, আরেক মায়ের কাছে। তারপরে যদিও আবার পরবর্তীতে তিনি ফিরে পান, কিন্তু এখান থেকে কি বোঝা যায়? যেমন এই যে মাতা যশোদা, তাকে দেখে আমরা কি বুঝবো? তাকে দেখে আমি কি শিখবো? যে বাস্তবে সন্তানকে যদি আমার জীবনে লালন পালন করা, বড় করাই যদি লক্ষ্য থাকে, তাহলে বিয়েটাকে যদি আমি অ্যাভয়েড করে চলতে চাইছি, বিবাহটাকে যদি আমি অ্যাভয়েড করে চলতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কোনো বন্ধনে গিয়ে, বিবাহটা একটা তো বন্ধনই, যেখানে স্বামী স্ত্রী উভয়ের জীবনটাকে একটা বলতে পারেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ধাপ যে এগোলেন, সেখানে একটা বিচ্ছেদ আনার কোনো মানেই হয় না। যদি না আমার বিয়ে করে সংসার জীবন করার যদি ইচ্ছেটা যদি না থাকে, তাহলে এরকম করার কোনো মানে নেই। তার চাইতে বরঞ্চ এইরকমটাই করা যায়। কত সন্তান আছে, কত সন্তান যারা মাতৃহারা, পিতৃহারা হয়ে আছে, জীবনে তাদের মা বাবা খুব কম বয়সেই হয়তো ছেড়ে চলে গেছে, মাথার উপরে হয়তো ছাদ নেই, তাদেরকে নিয়েও তো বড় করা যায়, তাই না? তাহলে আমি তাই করি, বরঞ্চ একটা সত্তা যে কিনা অলরেডি চলে এসছে একটা দেহ নিয়ে, আমি তাকে আরো বাঁচানোর চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে কি হলো? মাতৃত্ব এক্ষেত্রে কি আর থাকবে না যদি এই জিনিসটা করায়? মাতৃত্ব তো এখানেও তখন জাগবে। কি করে? এবারে যদি জিজ্ঞাসা করে কি করে, তাহলে ঠিক এই ঘটনাটা আসবে। তাহলে মা যশোদা তিনি কি করে কি করেছিলেন, তিনি কি করে শ্রীকৃষ্ণকে লালন পালন করলেন, তাই না? এই কারণেই আমাদের এই ঘটনাগুলির সাথে নিজের জীবনের বাস্তব যে ফিল্ড, প্র্যাকটিক্যাল যে ফিল্ডগুলো, ওগুলো সাংঘাতিকভাবে দেখতে হয়। না হলে ভগবান না আমার কাছে শুধু আসনের বিষয় হয়েই উঠবেন, আচরণের বিষয় হয়ে কিন্তু থাকবেন না। তিনি সেক্ষেত্রে শুধু আসনের হলেন, আচরণের আর থাকবেন না। আর আচরণের যতক্ষণ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে না। যেখানে আমি গেলে, আমার বলতে পারেন আমি যেখানে যাব, সেখানে গিয়ে আমি প্রত্যেকের সাথে একটা মিশে যেতে পারবো, প্রত্যেকের সাথে যে একটা কথা বলতে পারবো। মিশে যাওয়া মানে আবার এই না যে নিজের ব্যক্তিত্বটাকে বিকিয়ে দেওয়া। মিশে যাওয়া বলতে আবার অনেকে আমরা এটাও বুঝি,
তো এখানে মিশে যাওয়া অর্থে কি না, সবার সাথে আমি এমনভাবে মিশে থাকবো যেখানে কিন্তু আবার একটা অনারেবল ডিস্টেন্সও সবার সাথে মেনটেন হবে, প্রত্যেকের সাথে কিন্তু একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন থাকবে, তার সত্ত্বেও আমি মিশছি। এটা কি করে সম্ভব? এগুলিতেই জানতে হয়। এই কারণেই জীবনে জীবন্ত আদর্শ থাকা চাই, লিভিং আইডিয়াল। এই কারণেই আমি অন্তত ব্যক্তিগতভাবে এই জিনিসটাই মনে করি যে আমি শুধু লেকচার দেওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য কিন্তু আমি এই কথাগুলোকে মানে খুবই খুবই রেয়ার এগুলো আমি বলতে পারেন দেখেছি, কিংবা যদিও ফিলও করেছি কিছু জায়গায়। তাই এই জিনিসগুলি আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। কি না, এইরকম ভাবে এমন শুধু গেলাম, ঠাকুর কথা বললাম, আলোচনা হলো, যেন মনে হবে একটা বিশাল বড় কিছু একটা ঝড় চলে গেল। বাস্তবে সেই যাজনে কটা মানুষের মন গিয়ে চাঙ্গা হলো। হয়তো আমি এমন কিছু শব্দ ব্যবহার করলাম, এই যেমন এই লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ, আদর্শ নিয়ে বলতে গিয়ে এমন কথা একটা উঠলো যেখানে হয়তো মানুষের অন্তরে গিয়ে কথাটার বলতে পারেন সাড়াই দিল না, সে কথাটা তার মনে গিয়ে সাড়াই কোনো দিতে পারলো না। তাহলে সেই রকম কথা বলে লাভটাই কি হলো? যেখানে সামনের মানুষটা যে শুনছে তার নিজের মনে কোনো জিজ্ঞাসাই জাগলো না, কোনো পরিবর্তনের কোনো আশাই জাগলো না, সে আশার আলোটুকুও দেখা যাচ্ছে না। তাহলে এরকম কথা বলে কি লাভ? এই কারণেই ব্যক্তিগতভাবে এটা আমার পছন্দ না। আর ব্যক্তিগতভাবে কেন? তার কারণ এইটা আমার আচার্যদেব পছন্দ করেন না, এই কারণে এটা আমারও ভালো লাগে না। তিনি তাই বলেন যে আলোচনা এমন করতে হয়, এমন ভাবে কথা বলতে হয় যেন তা এমনই প্রাঞ্জল হয়ে ওঠে যেন তা মানুষ বুঝতে পারে। আর এই কারণেই যারা যারা আমরা দেওঘর যাই, সকালবেলা এখন প্রার্থনার পর, বাণী পাঠের পরে আচার্যদেব যখন বাণীগুলি বোঝান, তখন যে তিনি এত কথা যে আমাদের জন্য বলেন, কি কারণে জানেন? যাতে আমরা প্রাঞ্জলভাবে সেগুলো বুঝতে পারি। এই কারণেই তো তিনি বলেন। কোথায় তিনি স্বয়ং আচার্য হয়ে তিনি তো কোথায় সেই জিনিস তো ব্যবহার করছেন না, এত বড় বড় শব্দ তো ব্যবহার করছেন না। এখন যেমন দেবী সূক্তর বাণী পাঠ করা হচ্ছে, তিনি যখন আলোচনা করছেন, কিছুদিন আগে আর একটা বইয়ের বাণী বইয়ের তার পাঠ করা হচ্ছিল, তখন তিনি যে আলোচনা করছিলেন তিনি তো সেই শব্দগুলোকে ব্যবহার করছিলেন না আলোচনা করার সময়। তিনি আলোচনা করার সময় শব্দটাকে বলে তার সহজ মানেটা কি হতে পারে তিনি তো সেটা ধরিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে এই রকম করেই বুঝতে হয় জীবনটাকেও। তাই আলটিমেটলি আমি যত যাই বলি না কেন, যত যাই ভালো ভালো কথা এবারে মুখ থেকে বেরোক, যতই ফুলের মতন কথা, মিষ্টি মধুর কথা বেরোক, আলটিমেটলি যে বা যারা শুনছেন সে তার জীবনে যদি কোনো পথ না পায়, কোনো পন্থা যদি না পেল, সে তার জীবনে যে কষ্টে ছিল, যে দুঃখে ছিল তাতেই থাকলো, সে তখন বলবে ভাই তোমার কথা শুনে আমার জীবনে কোনো কমেন্ট লাগবে না, কোনো কাজের লাগবে না, তাই আমি এখন দিতে পারবো না, আমার এখন সময় নেই, ফুরসত নেই বসে বসে তোমার কথা শোনার আর এই কথায় মন দেওয়ার। তার কারণ আমার এখন পেটে দানা জুটছে খুব কষ্টে, আমার সংসারে ঝামেলা চলছে, আমার সংসারে অশান্তি চলছে, আমি নিজের স্বামীর কথা, স্বামী হয়তো বলছে আমি নিজের স্ত্রীর কথা, কেউ বা হচ্ছে আমি আমার সন্তানের কথা, তাই আমার শুনতে আমি মন আমার নারাজ, আর আমি এখন বসে তোমার কথা শুনবো? তাহলে ভাবেন তার ক্ষেত্রে ঠাকুরকে কি করে তার মনের মধ্যে সেই ভাবটা জাগানো যায়? পারবো সেই জায়গায়? এইগুলোই হচ্ছে হলো দীক্ষাপত্রের কাজে কিন্তু বেরিয়ে আমরা অনেক ক্ষেত্রে ফিল করেছি, করিনি? দেখবেন এইগুলোই কিন্তু ডিপি ওয়ার্কের অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। এইরকমটাই আমার সময় নেই শোনার, তার কারণ আমার অনেক কাজ, আমার সময় নেই শোনার তার কারণ আমার পরিবারে এমনি ঝামেলা, আর আমি আরো বাকিদের জ্ঞান আমি এখন শুনতে আমার ধৈর্য নেই না সময়ও নেই।
তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? এই কারণেই এমনই হতে হয় নিজেই যেন আমি এক্সাম্পল হয়ে যাই। এবার এই জিনিসটা কখন সম্ভব হয় বাস্তবে, যে যত আর্লি, যতটা শীঘ্র নিজের জীবনে ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টায় লেগে থাকে, সেই ধান্দাতেই তার জীবনে ততটাই তিনি ব্যক্ত হন। আর এই জিনিসটা তাহলে আরো কি করে সম্ভব, যখন সেই মানুষটা একটা দেহ নিয়ে আসছে, অর্থাৎ সৎকথা বলতে একটা বাচ্চা যখন আসছে, একটা সন্তান যখন আসছে, একটা সত্তা যখন আসছে। এবারে সেই সত্তাটা আসছে কখন? সেই সত্তাটা আসছে একটা দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে, একটা দম্পতির মধ্যে। এবারে সেই দম্পতি কি না দেখা যাচ্ছে এইরকম সব কেস, যেটা আমরা প্রথম থেকে শুনছি। এই আলোচনার প্রথমে যে কথাটা শুনলাম সেখানে এসে পিনটা লাগলো তো। এবারে ওই জায়গাটাই যদি ঠিক না থাকে, তাহলে যে সন্তানটা বাস্তবে যখন বড় হচ্ছে, সে তখন জিজ্ঞাসা করবে আমার এই জিনিসটা আমার কেন এই রকম। বাস্তবে ওটা তো একটা সায়েন্স, তাই না? একটা ছেলে একটা মেয়ে কেন ওই রকমটা হলো, এইটা আমরা কোনোদিনও বিজ্ঞানের মধ্য দিয়ে প্রবেশ করে দেখতে চেয়েছি? আমরা বিজ্ঞানের মধ্য দিয়ে আজ পর্যন্ত যতটুকু আমরা এগোচ্ছি বা এগোতে পেরেছি, তা কি জানেন? তাছাড়া আমরা শারীরিকভাবে আমরা দেখি জিনের মধ্য দিয়ে যে জিনিসগুলি আসে, যেগুলি প্রবাহিত হয়, যার ফলে যে যে রোগ, যে বলতে পারেন শরীরের যে স্ট্রাকচার, সেগুলো কেমন কি হচ্ছে না হচ্ছে, তখন আমরা দেখি কি না একটা স্বামী আর একটা স্ত্রী, তার দুটি জীবন সেখানে মিলনের মাধ্যমে কি হচ্ছে, একটা সন্তান আসছে। আমরা সেটাই দেখছি, দিয়ে আমরা তার বডি স্ট্রাকচারের এক্সপ্লেনেশন করে দিতে পারছি, সেটাকে আমরা এলাবোরেট করে দিতে পারছি সাইন্টিফিক্যালি। কিন্তু একটা বাচ্চা, একটা সন্তান, তার মানসিকতা, সে কোন জিনিসটাকে অ্যাবজর্ভ করছে, কোন জিনিসটাকে সে অবজার্ভ করছে, কোন জিনিসটার প্রতি তার মনটা কতটুকু সে লাগাচ্ছে, এবং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, সাইন্টিফিক্যালি এই জিনিসটা আমরা কতটুকু আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এইখানেই শ্রী ঠাকুর কিন্তু ধরিয়েছেন যে বাস্তবে একটা সুস্থ সন্তান আসবে কি করে। সহজ কথা, তাই না? একটা সুস্থ সন্তান তখনই হতে পারে যখন একটা দাম্পত্য জীবন ভালো কাটে, একটা দাম্পত্য জীবন যখন ঠিকঠাক থাকে তখনই, নাহলে কি করে আসবে? আর এখানেও একটা কথা মাথায় রাখা চাই, তা হচ্ছে দাম্পত্য জীবনে একটা সন্তান আসা পর্যন্তই যে শুধু আমি লক্ষ্য রাখবো তা না, তার পরবর্তীতেও আমার লক্ষ্য রাখা চাই যে বাবা মা আমরা কেমন আচরণ করছি। সন্তানের সামনে বাবা আর মা যেমন আচরণ করবেন, সন্তান কিন্তু সেই জিনিসটাকেই ফলো আপ করতে করতে তার মাইন্ডে ওটা বসে। এটা একটা সায়েন্স, এটা কোনো জাদু বা ছুমন্তর না, এটা একটা বিজ্ঞান। সেটাই যে তার মগজে বসছে, সেইটাই তখন তার মগজের মধ্যে আস্তে আস্তে বড় হবে, ঠিক একটা প্ল্যান্টের মতন। আর সেই জিনিসটাকেই তখন কি করবে না, সে মেমোরাইজ করার চেষ্টা করবে। আর সেই মেমোরাইজ যে ওটা করলো, সেটাই বহিঃপ্রকাশ ঘটবে যখন সে আস্তে আস্তে নিজেকে নিজের ব্যবহারের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে, নিজের কথাবার্তার মাধ্যমে যখন প্রকাশ করবে, সেটাই তখন হয়। তাহলে বোঝা যাচ্ছে যে কেন আমাদের জীবনটা এখন কেন আমরা এইরকম আকারে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। যদি এইরকম না হতো, প্রভু শ্রীরামচন্দ্র, যাকে আমরা মর্যাদা পুরুষোত্তম বলি, প্রভু শ্রীরামচন্দ্র কেন মাতা সীতাকে তার বলতে পারেন যখন তিনি গর্ভাবস্থা যখন তার ছিল, কেন তিনি পাঠিয়ে দিয়েছিলেন একটা জায়গায়? বাস্তবে কারণটা না এইটা ছিল, এইখানে ওই বিজ্ঞানটা ছিল, যাতে তার কারণ সেই সময় মাতা সীতা, তার তো বলতে পারেন জাস্ট আগেই না রাবণের ওই জায়গা থেকে এসছেন, লঙ্কা থেকে। এবারে যখন এখানে এসছেন, এখানকার লোকেরা কি মাতা সীতাকে, যে তিনি সে সময় গর্ভাবস্থায় ছিলেন, মাতা সীতাকে শুধু জিজ্ঞাসা কি, আচ্ছা রাবণ কি করতো, রাবণ কেমন ছিল, রাবণের কটা এরকম সে হরণ করে নিয়ে গেছিল, কটা তার এরকম বউ ছিল,
সে কি করতো না করতো, তার মহলটা কেমন ছিল, সে যে রাজপ্রাসাদ বানিয়েছিল তা কেমন ছিল, মানে সব সময় তার পরিবেশটাকেই, মাতা সীতার পরিবেশটাকে এমন তারা করে তুলছিল সেখানকার লোকেরা, শুধু রাবণকে নিয়েই কথা। তাই সেই জায়গায় প্রভু শ্রীরামচন্দ্র তিনি কি আর রাখবেন মাতা সীতাকে? তিনি একটা উল্টো এমন একটা গল্প সেখানে তৈরি করে দিয়ে লোকেদের মধ্যে মাতা সীতাকে পাঠিয়ে দিলেন আর একটা জায়গায়, যেখানে এইসব নিয়ে অন্তত কেউ গল্প করবে না। না হলে কি না, না হলে মাতা সীতার গর্ভ থেকে লব আর কুশ, সেটা তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা যে জন্মগ্রহণ যে করলেন, না হলে তাদের যে মেন্টালিটিটা, তাদের মানসিকতা, তারা যে ভাবে, যে ভাব নিয়ে যে এসছে এইসব জিনিস, এটা তো একটা সায়েন্স। নাহলে কি হতো, সেক্ষেত্রে শ্রীরামচন্দ্রের মতো যে একটা গুণ, একটা ব্যক্তিত্ব, সেই জিনিসটা নিয়ে যে আসতেন তা কি মোটেই না। তখন কি হতো, মাতা সীতার পেট থেকে তখন রাবণের ভাব করে 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 কি জন্মাতো, তাহলে সেক্ষেত্রে তখন আদৌ শ্রীরামচন্দ্রের মতন গুণ নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে সেই জিনিস নিয়ে আর আসতে পারতেন তারা? তখন ভাবেই গন্ডগোল, ভাবটাই তাদের কিনা বিকৃত করে দিত। এমনি এমনি তো মর্যাদা পুরুষোত্তম নন তিনি, তিনি সবই বুঝতে পারেন, তিনি সবই জানেন। এই কারণে দরকার পড়লে তিনি গল্প এমন রটান, বাস্তবে তার লক্ষ্য থাকে একটা আলাদাই কিছু, যেখানে তিনি কিন্তু সাকসেসফুল হনই হন। তিনি কিন্তু করে ছেড়েই ছিলেন মাতা সীতাকে আরেকটা জায়গায় পাঠিয়ে। তার কারণ তিনি বুঝে গেছিলেন যদি আমি এখন এটা না করি তাহলে আমার এখানে লোকেরাই ওকে শুধু রাবণের কথা জিজ্ঞাসা করতে করতে মাথাটাকে খাবে, এই কারণে, তাই না? তাই এইগুলি কিন্তু খুবই বুঝতে হয়, জানতে হয়, না হলে জীবনটা কোথা থেকে কোন মোড়ে ঘুরবে তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, ভবিষ্যৎ নিয়ে এবারে যে কথাগুলি আপনাদের বলার, সেটাই আপনাদের এবারে বলি। তা হচ্ছে হলো হবিষ্যান্নে কি কি লাগে। হবিষ্যান্নে আমার কাছে অ্যাকচুয়ালি এটা আপনারাও চাইলে দেখতে পারেন, আর এইরকম আলোচনা এর আগেও ছেড়েছি, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। তার কারণ হয়তো আপনারা শুনেছেন যারা যারা, তারা যদি প্রথম একটু শোনার পরে বুঝতে পারেন যে এগুলো আগে আমরা শুনেছি, আর নাহলে যারা শোনেনি তারা আপনারা থাকতে পারেন। তাছাড়া হবিষ্যান্নে আতপ চাল, সন্দৈব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। এবারে তারপর কি রেখেছে না, দিনে একবার পরিমিতভাবে বিধিমত হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে, এবং তাছাড়া নেহাত তৃষ্ণা বোধ করিলে অপরাগ পক্ষে জলগ্রহণ করিতে পারা যায়। এবার এই যে জিনিসগুলি যে পড়লাম, এই জিনিসগুলির মধ্যে যেগুলি এবারে কেনার, আশা করি তো আপনারা বুঝতেই পারছেন। যেমন যে তিল বাটা খেতে হলে কি কিনতে হবে, এটা তো আর আলাদা করে কিছু এমন বলার নেই। ঠিক একই রকম ভাবে যে যে জিনিসগুলি বললাম, আশা করি আপনারা ধরতেই পেরেছেন। কিছু না আবার ব্যাক করে একটু কষ্ট করে শুনে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তাই সেই রকম ভাবে যে যে সামগ্রীগুলি প্রয়োজন সেগুলো আপনারা যথাসময় কিনে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।